আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে, এই ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি। কারণ এই ভিডিওটা যদি আপনি দেখেন, আমলটা জানতে পারবেন, যেটা করলে আপনার স্ত্রীর গর্ভের সন্তানটা ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করব। এই আমলটা রাত্রিবেলা আপনারা করবেন। যদি আমলটা কোনো ব্যক্তি করেন তাহলে তার গর্ভের সন্তান ভালো থাকবে, আলহামদুলিল্লাহ, হৃষ্টপুষ্ট হবে, সুঠাম দেহের অধিকারী হবে। দর্শক, অনেক সময় গর্ভের বাচ্চা অসুস্থ থাকে বা পূর্ণাঙ্গতা লাভ করে না, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, শক্তির দুর্বলতা থাকতে পারে। তো বন্ধুরা, এই আমলটা যদি করতে পারেন, সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। তো রাত্রিবেলা ফজরের আগে এই আমলটা করতে হবে। আপনারা স্ত্রীরা যারা ভিডিওটা দেখতেছেন, আপনার স্বামীর দ্বারা এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। আপনি নিজেও চাইলে এই আমলটা করতে পারবেন, একজন স্ত্রী নিজেও চাইলে করতে পারেন, আবার স্বামীও চাইলে করে দিতে পারেন। আমলটা করতে হবে ফজরের আগ মুহূর্তে। তো কিভাবে করবেন? স্ত্রীর গর্ভের উপর হাত রেখে, পেটের উপর হাত রেখে আল্লাহ তাআলা একটি সিফাতি নাম ইয়া মুবদিউ, এই নামটি 99 বার পাঠ করতে হবে। ইয়া মুবদিউ, ইয়া আলিফ জবর ইয়া, মিম বা পেশ, মুব দালজের দি, হামজা পেশ উ, ইয়া মুবদিউ। তো এই নামটি 99 বার পাঠ করতে হবে। আর আমলটা করতে হবে ফজরের আগ মুহূর্তে। ফজরের আগ মুহূর্তে এই আমলটা করবে, শেষ রাত্রে। ওই সময় আমলটা করার কথা বলা হয়েছে আমালে কুরআনিতে। তো দর্শক, আপনারা এই আমলটা করে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটা করলে গর্ভের বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা প্রত্যেকেই এই আমলটা করবেন। এই আমলটা করার দ্বারা বাচ্চা গর্ভপাত, অসময়ে গর্ভপাত হবে না, পরিপূর্ণ সময়টা ধরে পেটের মধ্যে থাকতে পারবেন। আর এটাই একটা গর্ভের বাচ্চার জন্য কল্যাণকর সবচেয়ে বেশি। তো এই ছিল আলোচনা আমলটা নিয়ে। আশা করি বুঝতে পারছেন। নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।